দর্শক, শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ পাঠাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে নাদিয়া শারমিন যুক্ত হচ্ছেন। আর নাদিয়া শারমিন, একটু জানাবেন কি অবস্থা সেখানকার? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে সরকারের নির্দেশে কিন্তু এই বিমানটি ফ্লাই করার কথা রয়েছে। এখন আমি যদি দেখিয়ে দিই, পিছনে বিমানটি কিছুক্ষণের মধ্যে ফ্লাই করবে, এজন্য আগে সেটি দেখার সুযোগ করে দিচ্ছি আমরা। যেটি আপনাদের জানিয়ে দিতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই বিমানটি যাচ্ছে। বিমান বাহিনীর যে বিমানটি তাদের তত্ত্বাবধানে, এবং এইটির মাধ্যমে আসলে শ্রীলঙ্কায় যে ঘূর্ণিঝড়ের প্রভাবে আকস্মিক বন্যা এবং ভূমিধস হয়েছে, সেখানে ৩৩৪ জন নিহত হওয়া এবং কমপক্ষে ২০০ শতাধিক মানুষ নিখোঁজ হওয়ার মতন যে একটি দুর্যোগ, সেই দুর্যোগ মোকাবেলার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে সহায়তাগুলো সেগুলো এর মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মানবিক দুর্যোগে আপনি জানেন যে এখানে শ্রীলঙ্কার কিন্তু ২০,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার তথ্য মতে, এবং ১,২৩,০০০ মানুষকে সরকার পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্র সেগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের এই ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু অনেক দিনের একটা অভিজ্ঞতা রয়েছে, এবং তার পাশাপাশি সহযোগিতা করার জন্য যেহেতু মানবিক সহায়তা বাংলাদেশ সবসময় করে থাকে, কাজেই এই জন্য এই দিনটিতেও আসলে শ্রীলঙ্কার এই বিপদের দিনটিতেও তারা বাংলাদেশ এগিয়ে আসতে চায়, এবং সেই চেষ্টা থেকেই আসলে এই টিমটি যাচ্ছে। এবং এই টিমের মধ্যে থেকে কিন্তু বিমান বাহিনীর যে এই C-130 যে পরিবহন বিমানটি সেটিতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এর মাধ্যমে বিমান বাহিনীর ১৫ জন ক্রুয়ের একটি দল এখানে যাচ্ছে। সশস্ত্র বাহিনী বিভাগের একজন যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়েরও একজন প্রতিনিধি রয়েছে, এবং প্রয়োজনীয় যে ত্রাণ সেগুলো রয়েছে, এবং সেগুলো এই বিমানটি চলে যাবে মূলত কলম্বোর দিকে শ্রীলঙ্কার, এবং বিমানটির সহায়তা প্রদান শেষে আবার আজকেই বাংলাদেশে ফিরে আসবে। এবং এখন পর্যন্ত যেটি জানা গেছে যে এই ত্রাণের মধ্যে রয়েছে মোট ১০ টনের মতো ত্রাণ সহায়তা। এর ভেতরে তাঁবু রয়েছে, শুকনো খাবার রয়েছে, মশারি রয়েছে, টর্চ লাইট রয়েছে, গামবুট রয়েছে, ভেস্ট রয়েছে, হ্যান্ড গ্লাভস, রেস্কিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ঔষধ রয়েছে, যেগুলো এই মুহূর্তে আসলে খুবই জরুরি দরকার। এই নিয়ে এই বিমানটি ছাড়ার আগে কিন্তু একটি প্রেস ব্রিফিং হয়েছিল, এবং এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে বাংলাদেশ সবসময়ই মানবিক এই ধরনের বিপর্যয়ের মধ্যে এগিয়ে এসেছে। আপনি জানেন নেপালের ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনায় কিন্তু বাংলাদেশ সহযোগিতা পাঠিয়েছে, তারই ধারাবাহিকতায় কিন্তু এই মানবিক সহায়তা দেয়া হচ্ছে। এবং এই বন্ধুত্বের হাত বাড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশ আশা করছে যে যে কোনো এই যে বড় বিপর্যয়টি শ্রীলঙ্কায় হয়েছে সেটি কমিয়ে আনতে কিছুটা হলেও সেটি সহায়তা করবে, এবং যে কোনো ধরনের বৈশ্বিক সহায়তার ক্ষেত্রে সবসময় বাংলাদেশ এগিয়ে আসতে বদ্ধপরিকর, এবং সেই জায়গা থেকে তারা এই আন্তরিকতার মাধ্যমে আজকের এই বিমান বাহিনীর মাধ্যমে এই ত্রাণ সহায়তাটি প্রেরণ করছে। এবং বিমান বাহিনীর এই ত্রাণ সহায়তা আপনি যেমন দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো যে এই বিমানটি ফ্লাই করবে, এবং এই বিমানটি যেটি বলছিলাম যে আজকেই চলে আসার কথা রয়েছে, এবং বিমানটি চলে আসার পরে আরও কোনো ফ্লাইটের মাধ্যমে ত্রাণ সহায়তা যাবে কিনা সেগুলো হয়তো এই যে দলটি যাবে, প্রথম দলটি, এটি হয়তো ওখানে গিয়ে বিচার বিশ্লেষণ করে তার ভিত্তিতে আমাদেরকে জানাতে পারবে, এবং তারপরে আমরা বলতে পারবো যে আরও ত্রাণ সহায়তা দরকার বা আরও। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে। এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।